হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকে আমরা আরেকটি কলা গাছ থেকে কলা হারভেস্ট করব। কলা পরিপক্ক হয় নাই, তাও হারভেস্ট করতে হচ্ছে, কারণ পাখির জ্বালায় একটা কলাও রাখতে পারছি না। গতবারের কলাও 3 মাস হওয়ার আগেই কেটে ফেলতে হয়েছিল, এইটাও একই অবস্থা। পাখির জন্য কি করতে পারি একটা পরামর্শ দিবেন। রাতে বাদুড় এসে কলাগুলো সব খেয়ে ফেলে। কি করব বুঝতেছি না, প্রত্যেকটি কলাই পরিপূর্ণ হওয়ার আগেই কেটে ফেলতে হচ্ছে। আমাদের ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং কি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন, এবং কি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কি টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের পাশেই থাকুন। দেখতে পাচ্ছেন কলাগুলো কেটে ফেলছি। মূলত কলা কাটার নিয়ম হচ্ছে এটাই সঠিক নিয়ম। আপনি যদি কলা গাছের গোড়া থেকে কাটেন তাহলে একবারে আপনার পুরা গাছ সহ একেবারে পড়ে যাবে, আপনার কলাগুলো সব থেতলে মেতলে যাবে, অর্থাৎ কলাগুলো বসকে মুসকে যাবে। সেইটা 1 দিন অথবা 2 দিন পর সবগুলো প্রায় পচে পচে যাবে। এটাই হচ্ছে সঠিক নিয়ম কলা কাটার। অনেকেই কলা কাটেন একবারে গাছের নিচে থেকে কেটে দেন, একবারে ডাইরেক্ট কলা একবারে মাটিতে পড়ে। এইটা মূলত সঠিক নিয়ম নয়। কলাগুলো পাড়তে গিয়ে আমাদের এখানে পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন। পেয়ারা গাছটি উপরের সম্পূর্ণ ডাল একেবারে ভেঙে যায়। দেখতে পাচ্ছেন কলাগুলো বড় হয়েছে অনেক, তাও কিন্তু আরও 1 মাস রাখলে কলা অনেক বড় বড় হয়। এই কলার জাত অনেক ভালো একটি জাত, যা অনেক বড় বড় হয়ে থাকে কলা। আজকে 2 মাস, তাই দেখেন কত বড় বড় হয়ে গেছে। দেখে অনেক কষ্ট লাগলো। শখের একটি পেয়ারা গাছ কিন্তু ভেঙে গেল কলা পাড়তে গিয়ে। কি করার। এই যে কলাগুলো দেখতে পাচ্ছেন, উপরের সম্পূর্ণ এক ফানা প্রায় পাখি নষ্ট করে ফেলছে। এই পাখিগুলো থেকে কিভাবে বাঁচতে পারি একটি পরামর্শ দিয়ে যাবেন। যারা যারা অভিজ্ঞ আছেন কমেন্টে অবশ্যই বলে যাবেন। দেখতে পাচ্ছেন কলাগুলো তাও বিগ সাইজ হয়েছে, কিন্তু এই কলাগুলো আরও অনেক বড় হয়। দেখেন কি করেছে পাখি। প্রত্যেকটি গাছে প্রায় কলা হয় আপনার 35 থেকে 37 হালের মতো। এটা গুনে দেখব মোট কতটি কলা হয়েছে। দেখতে পাচ্ছেন নিচের কলাগুলো তেমন একটি বড় হয় নাই, আর কয়েকদিন গেলে আরো অনেক বড় হয়ে যেত। আমরা কলাগুলো সবগুলো কলা গুনে দেখব মোট কতটি কলা হয়েছে। পাখি আপনার 2 হালের মতো কলা নষ্ট করে ফেলছে। তারপরেও যতটুকু আছে আলহামদুলিল্লাহ, পাখির রিজিকে যতটুকু আছে
ততটুকুই খাইতে পারবে, এবং কি আমাদের রিজিকে যতটুকু আছে আমরাও ঠিক অতটুকুই খেতে পারবো। সো যারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এখানে মোট কলা হয়েছিল আপনার 32 হালি, এবং কি পাখি খেয়েছিল 2 হালি, মোট 34 হালি কলা হইতো এখানে। সো যা হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকের এতটুকু হয় না, আমাদের যতটুকু হয়েছে। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে যাবেন। এবং কি আমার কথার মাঝে অনেক ভুল হয়েছে, অনেক ভুল হবেই, এটাই স্বাভাবিক। নতুন ভুল হওয়াটাই স্বাভাবিক। এই জন্য সবার কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো এগুলো কলা 2-3 দিন পরেই আপনার পেকে যাবে। সো এই কলাগুলো কি পরিমাণ মিষ্টি তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সো আপনারা অবশ্যই একদিন আসবেন, দাওয়াত রইল আপনাদের সবাইকে। আসার আগে অবশ্যই ফোন করে আসবেন। সো আরও কয়েকদিন পরে আরও একটি কলা পারবো, সেটার ভিডিও ইনশাল্লাহ দেব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন। মুসলমানের একমাত্র হুকুম হচ্ছে, বড় হুকুম, আদেশ, সেটা হচ্ছে নামাজ। নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।